Wrong treatment ni jari kaham kereng tongnai nukhuni hamjakni langma chonani nangkha urpatu thangka telemura doli opati mongo telemura doli amchane lokorok jole jaglakha romjakha Jonepuriya medical hall ni nokfang Sujit Bonigno Agartala ni saknane tike sorkar no tuye jora kolog romai Jonepuriya medical hall Raja Sayati sak narijagi tango o Raja Sayati sak nathningo obahike patnani nangkha tike sorkar no romani bagai police tabok naicher mungo ongkhorjak opati mungo sawi manka nukhuni hamjuk rakhi sahane phuspuso tui jomui thangka hne Raja Sayati karna thangte mununo obahike patnani nangkha langmachona nangkha nukhuni hamjukni patimane kokte mammane patima thaya thangsoikya telemura constituency ni MLA Kolani Rai bosaka o Jonepuriya medical hall no Raja Sayati khlaye chamber asuk ruwei tike sarkar munge Dr. Chalkolog rumi sak nai tongo Raja Sayati illegally khlaye jebabe sak najagi tongkha apni bagino langmachona nangkha nukhuni hamjukni Shikangobo o medical hall ni mungi kabangma kok khasajak khnai saka MLA Kolani Rai patima kokte mammani logologin thangi soikya tei Jonepuriya medical hall ni nok phangbai kok lam salakya patimane kokte mammani patima thaya faisho paikya police na chirmungo ongkhorka CCTV footage rok bo haina phunukjaka nok nukhni borok bai kok lam salakya MLA Kolani Rai borok no kok rukha ani constituency ani telemura constituency oba haiklai Raja Sayati samung khairagla jerok saya khaikya borok no soi bus thumi majra lajanai hni saka opati mungnotui police ni nobo repeat opati mungnotui police na mthano nobo krak ya prishane bagai dagi mungrkha MLA Kolani Rai এবার কল্যাণী রায় আছে হয়তো নাই দি তেলেমুরা মানুষের সাথে শ্লীলতা এই ঘটনা হয়েছে না হ্যাঁ সুস্থ মেয়ে রান্না বান্না করে খাইয়াতে আইছে ইঞ্জেকশনটা দিছে মেয়ের মুখে গাছটা বেরিয়ে গেছে ডাক্তার দৌড়ে বাইরেছে গাড়ি আনেন তারে ফোন করছি তো তুমি জানি না সে শুধু আইসিইউতে ছিল কিছুদিন আজকে অব্দি তার কোন হাসপাতালে মানুষের আজকাল যেখানে ডাক্তার বাড়ি থেকে রুগী দেখিনি সে বাড়ি থেকে কেমন ডাক্তার আগরতলা থেকে ডাক্তাররা আসেন রুগী দেখেন যারাই এখানে ডাক্তাররা আসেন দোকানের মালিক তাদের ডিগ্রি সম্পর্কে জানে না কোনো খোঁজ খবর নেয় না পরিষেবা ভালো থাকে না আজকে একটি মেয়ে 25 বছরের একজন মহিলা আর 2.5 বছরের একটা কন্যা সন্তান রয়েছে তার কিছু সমস্যা নিয়ে গত কিছুদিন যাবৎ ডক্টর টিকে সরকার নামে তাপস কুমার সরকার নামে একজনকে দেখাচ্ছিল আজকে তার রুটিন ভিজিট ছিল সুস্থ মেয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3:02 কিছুক্ষণের মধ্যেই ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কি ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন না ডাক্তার হেল্প করেছে না জনপ্রিয় মেডিকেল হলের মালিক তার যে স্টাফরা রয়েছে ওষুধের দোকানে কর্মচারীরা একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন ডাক্তারকে হেল্প করেন তিনি পর্যন্ত রুগীনির পরিবারকে হেল্প করেননি মেয়েটির হাজবেন্ড টমটম ডেকে পেশেন্টকে তুলে করে বের করতে সে মেয়ে মারা যায় হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেথ তারপর ডাক্তার পালিয়ে যায় সমস্ত রুগী ফেলে ডাক্তার পালিয়ে যায় এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি ওনারা প্রপার কাগজ দেখাতে পারিনি নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা যার বয়স বর্তমানে 85 বছর কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না রেজিস্টার মেনটেন করছে না এই সমস্ত কাণ্ড কারখানা আজকে আমরা দেখলাম ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেল হলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেঘুরে প্রাণ হারাতে হয়েছে এবং জনপ্রিয় মেডিকেল হলে এটা নতুন কোনো ঘটনা নয় এর আগেও ঘটনা ঘটেছে এর আগেও রোগীর মৃত্যু হয়েছে শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে এই ডাক্তার টিকে সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান আমি আইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল তার কোনো ওপিডি কোনো নলেজ নেই কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না কোনো ক্লিনিক তার নেই সে রুগীদের বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলিয়ামুড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে
তারা ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে, রুগীদের সাথে প্রতারণা করছে। 3,000 টাকা নিয়েছে এবং কোনো ওষুধপত্র কি লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়ে ফেলেছে। আমরা সিসিটিভি ফুটেজ, আমরা পুরোটা সিসিটিভির যা আছে আমরা সেই ডাটাগুলো রেখেছি, পুলিশ সিজ করে নিয়েছে। আমি প্রশাসনের উপর ভরসা রাখি, পুলিশের উপর আমার খুব ভরসা আছে এবং আমি জানি, আমার বিশ্বাস যে নিহতের পরিবার তার সুবিচার পাবে। সঠিক তদন্ত করবেন আমাদের ওসি সাহেব এবং তার এন্টায়ার টিম, সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয়, এটাই আমাদের ডিমান্ড থাকবে। ম্যাডাম কি বলবেন, যে ট্রিটমেন্টটা একটা হসপিটালে হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে একটা প্রাইভেট হসপিটাল, প্রাইভেট ডক্টর এটা করছে। দেখুন, আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি। মেডিসিনের ডাক্তার আছে, এখন কিছুদিন হয়েছে উনি হয়েছে ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য। মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এনেছি, ডায়াবেটিসের ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে। আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব। আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয়, যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নয়, শুধুমাত্র এবং এই ওষুধের মালিকেরা, ওষুধের দোকানের মালিকরা তাদেরকে হাসপাতাল চলাকালীন সময় তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। হাসপাতালে গরিব মানুষ বঞ্চিত হয়। এই লড়াইটা আমার অনেক দিনের, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই লড়াই আমার জারি থাকবে। আমি কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নই, আমি কোনো দোকান মালিকের বিরুদ্ধে নই। মানুষের পরিষেবা দেন, আমি আপনাদের সমর্থন করব। মানুষ যেখানে প্রতারিত হবে সেখানে আমি আওয়াজ করব, এটাই আমার কথা। সুবিচার দিতে হবে প্রশাসনকে, পুলিশকে সুবিচার দিতে হবে, এটাই আমার কথা। আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি। মাত্র 25 বছরের একটি মা, তার 2.5 বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল করে তাকিয়ে রয়েছে, বলছে মা ঘুমিয়ে রয়েছে। এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এটাই আমার বলার থাকে। কি নাম আপনার মেয়ের, কি নাম? রাখি দেবনাথ। হাজবেন্ডের নাম কি? সুধী দেবনাথ। আপনার কি হয়? আমার মেয়ে। কোনানে বাড়ি? হাওড়ে বাড়ি। বয়স কত? বয়স 27। টিকা সুস্থ হয়ে সারা প্লেমেন্ট টাকা দেয়ছে, আছে পরশু দিন আইছে, শুক্রবার দেখাইছে, শনিবার দেখাইছে, তারপরে রক্ত পরীক্ষা করছে, রিপোর্ট আনছে আজকে এসে দিন, 17 দেয়া, আজকে 1600 দেয়া। এরপর আবার ডাক্তারের কাছে জল খুলবো, ওই জিনিস আনতাম, জনপ্রিয় দিয়ে জিনিস আনছি কত টাকা আইন না। এরপরে জল বলছে কত জিনিস, 2 জিনিস জলটা পরীক্ষা করতে বলে আনছে, জল ঢুকছে। ডাক্তারের নাম জানেননি? তারপর সরকার জনপ্রিয় মেডিকেল আয়ে জল খোলার পর কি হয়েছে? জল খোলার পরে এবার 17 বছর চিল্লাইছে জল খাইব। এবার তাতে করে জল মতো কিনে আনছি, মেডিকেলের থেকে আইনা দিছে একটু। এবার 17 বছর মা বদ্ধা করে চিল্লাইতেছে। এবার মোবাইল ফোন করে ওই মেডিকেলে বয়সের জল খুলছে। ফাইভে বলে খুলবো, আমি না জীবিত করলাম না, আমি জল খুলি 3000 টাকা লাগবো। আমি 3000 টাকা কষ্ট না যাতে মানে রোগ ভালো হয়। মানে ওই হাসপাতালের সামনে যে চেম্বারে বইয়ে বুকের থেকে জল খুলছে, এটা তাপস সরকার ডক্টর। তো আপনারা কি জানেন না এখানে কোনো ইকুইপমেন্ট আছে কিনা, এখানে কিভাবে জল খুলছে? আমি তাই না কইছি ডাক্তার, তাই না করে জল খুলবো, আমরা তো জানি না। কেমনে জল কি দিয়া খুলছে? সিরিজ দিয়া, বুকের থেকে? মাউথে কিনার দিকে, সাইডের দিকে, কত বেন্ডিজ আছে তো।